বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষেরা তাদের নিজের চোখে দেখা ভুতুড়ে ঘটনাকে বা তার অনুভূতিটাকে, সেই পরিস্থিতিটাকে মুখে বলতো বা ভাষায় প্রকাশ করত, কিন্তু তখন তাদের হাতে কোনো রকম সাক্ষী বা প্রমাণ ছিল না। কিন্তু এখনকার সময় এই ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে, অর্থাৎ এই ফিলিংস বা এই দৃশ্যগুলোকে ক্যামেরায় বন্দি করে মানুষেরা এই অদ্ভুত অনুভূতিটাকে ক্যামেরায় বন্দি করা শুরু করেছে। আজ বন্ধুরা, আমরা এরকমই 5টি ঘটনা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই 5টি ভিডিওর মধ্যে তারা আত্মার অনুভূতি বা আত্মার উপস্থিতিটাকে অনুভব করতে পেরেছে এবং দেখতে পেরেছে। এই ভিডিওটাকে মেক্সিকোর একজন ডাক্তার দ্বারা ভিডিওটি রেকর্ড করা হয়েছিল, যিনি বলছিলেন যে রাতের সময় হসপিটালে তার নার্স এবং তিনি উভয়ে কথা বলছিলেন, আর সেই হসপিটালে সেই সময় কেউই ছিল না। তখন তিনি ক্যামেরাতে কোনো এক ব্যক্তিকে পাশ দিয়ে চলে যেতে দেখেন। বলে রাখি, এই ভিডিওটি 2009 সালে তোলা হয়েছিল, যেটিতে সেই ব্যক্তি ছাড়াও কিছু অদ্ভুত জিনিস। ¿Pasó algo? ¿Qué pasó? No mames. A ver, ven. No mames, pasó algo, te lo juro que pasó algo, ¿eh? Se mueve. Vete a la verga. এই ভিডিওটি কোনো ভিডিও নয়, তবে এটি একটি সত্য ঘটনা। পরিচিত হন মরিস হিরিওর সাথে, যিনি 1985 সালে নিজের স্ত্রী, বাচ্চা এবং নাতিপুতি নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করছিলেন। তিনি তার পরিবারকে খুবই ভালোবাসতেন, কিন্তু হঠাৎ তার ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। সে মধ্যরাতে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে ঘুরে ঘুরে দেখে আর নিজের নাতিপুতিকে নির্দয়ভাবে মারা শুরু করে। এর পাশাপাশি তার চেহারা এবং আওয়াজের মধ্যে অনেক পরিবর্তন আসে, যার পর মরিসকে একটি চার্চে নিয়ে যাওয়া হয়, যেখানে মানুষের শরীর থেকে শয়তানের আত্মাটাকে বের করা হয়। কারণ তার পরিবারের আশঙ্কা এবং ভয় ছিল যে তার পরিবারের সদস্যদেরকে মরিস হত্যা করবে, আর এটাও তারা নিশ্চিত ছিল যে তার শরীরে কোনো শয়তানের আত্মা বাসা বেঁধেছে। এই ভিডিওটিতে আপনারা মরিসের চেহারার মধ্যে পরিবর্তন যে হচ্ছে সেটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। বলে রাখি, এরপর মরিস কিছুদিন পর্যন্ত ভালো ব্যবহার করেছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন সে নিজের স্ত্রীর হাতে শটগান দিয়ে গুলি করে এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করে ফেলে। মরিসের স্ত্রীর মতে যে মরিস নিজের ভিতরের শয়তানের সাথে অনেক লড়াই, অনেক যুদ্ধ করেছিল, এরপর সে নিজেকেই শেষ করে ফেলে। এই ভিডিওটিতে আপনাকে একটি ভূত মানুষের সাথে সম্পর্ক করছে, যোগাযোগ করছে, ঠিক এমনটা অবস্থায় আপনি দেখতে পাবেন। এমনই এক ভিডিও 2007-এ অনেক বেশি ভাইরাল হয়েছিল, যেখানে এই আলমারি নিজের থেকেই খোলা এবং বন্ধ হওয়া ভিডিও রেকর্ড হয়। এরপর অনেক ব্যক্তিরাই এই ভুতুড়ে আলমারিটা দেখতে চায় এবং দেখার জন্য তার মালিককে এই আলমারিটাকে ভিডিও রেকর্ড করতে বলে। আর তাদের মধ্যেই এক ব্যক্তি ছিলেন জন, যিনি এখানে এই ঘরটিতে অনেক দিন বাস করছিলেন এবং এই আলমারিটার দিকে তিনি নজর রেখেছিলেন। এখানে বাস করাকালীন সময় সে এরকম কিছু ভিডিও রেকর্ড করে।
এটি হলো ইন্দোনেশিয়ার সবচেয়ে খ্যাতনামা বিখ্যাত ঘোস্ট ভিডিও। এটিকে 15 এপ্রিল 2009 ইউটিউবে আপলোড করা হয়েছিল, যেগুলো 1 কোটিরও বেশি এখন পর্যন্ত ভিউ হয়েছে। এই ভিডিওতে কিছু ছেলেরা ভিডিও রেকর্ড করছিল, কারণ কিছুক্ষণ আগে এখানে এক অদ্ভুত চিল্লানোর আওয়াজ তারা শুনতে পায়। তারপর তারা ভিডিও রেকর্ড করা শুরু করে, আর রেকর্ডের এক পর্যায়ে তাদের সামনে যা ঘটলো, অনেকক্ষণ পর্যন্ত এই ভিডিওতে রাতের অন্ধকারই রেকর্ড হচ্ছিল। আর তারপর কিছু এমন ঘটনাও দেখা যায় যেটা দেখার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর এটিকে দেখার পর বুঝে ওঠা সম্ভব হচ্ছিল না যে আসলে এটি কি ছিল। বলে রাখি, যাকে দেখার পর এই ছেলেগুলো ভয়ে কাঁপতেছে বা পালিয়ে যাচ্ছে, এটিকে ইন্দোনেশিয়ার লোকেরা কোকম বলে। এটি এমন একটি ব্যক্তি, এটি মৃত্যুর পর নিজের কফিনের ভেতরে কাফনে, তাদের মতে মৃত্যুর 40 দিন পর বা 40 দিন পর্যন্ত আত্মা এই পৃথিবীতেই থাকে, আর শরীরের ভিতরের যে কাফন বাঁধা থাকে সেটা খুলতেই স্বাধীন হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির মৃত্যু 40 দিন পরেও যদি তার কাফন, শরীরে বাঁধা কাফন যদি না খুলে যায়, তাহলে সেই আত্মা কাফন সহ কবর থেকে বের হয়ে আসে আর লোকজনকে বলার চেষ্টা করে যে সে এই ভিডিওটি হচ্ছে লুমা কোডের সাইবার লাইব্রেরি, যেখানে 2014 সালের সিসিটিভি ফুটেজে রাতের সময় এক রহস্যময় আলোর ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়। যে আলোর রশ্মিটা বা গোলাকৃতি আলোটি এখানকার বন্ধ পড়ে থাকা কম্পিউটারগুলোতে আসে এবং এক এক করে প্রত্যেকটি কম্পিউটারকে অন করে। বলে রাখি, এরকম গোলাকৃতি আলোর রশ্মিরা প্রতিদিন এখানকার কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারগুলোকে অন করে। এই বিষয়টি এখানে लुमा कोर्ट के अंदर जो कंप्यूटर थे, कंप्यूटर में साइबर लाइब्रेरी में वो अपने आप ही चलते थे, अपने आप ही बंद, सो अपने आप ही चल जाते थे रात को। ये कौन कर जाता है, शक हुआ तो सीसीटीवी कैमरे इंस्टॉल करे गए। इसी वजह से सीसीटीवी कैमरे जब लगे तो वो 3-4 दिन बाद उसमें देखा कि गोले बोले काफ़ी बड़े बड़े गोले, 6-6 इंच 7-7 इंच के गोले निकलते थे, कंप्यूटर पे जाके रुक जाते थे। और तभी कंप्यूटर 12 बजे के बाद एक एक करके सारे নিত নৈমিত্তিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আলোর এই গোলাকৃতি রশ্মিগুলো দেখতে পাওয়া এবং কম্পিউটার অটোমেটিক চালু হওয়া, এই বিষয়টি প্রতিদিনই ঘটছে এবং এটি প্রতিদিন ঘটা এমন একটি ঘটনা হয়েছে, যার কারণে এখানে কাজ করার ব্যক্তিদের এবং উকিলদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু পর্যবেক্ষণ এবং অনুসন্ধান বেশ কয়েকজন সাইবার এক্সপার্টসের দ্বারা করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেউই কোনো এক্সপার্টই বুঝতে পারেননি বা ধরতে পারেননি যে এই আলোর রশ্মিগুলো কোথা থেকে আসছে, এদের উৎসটা কি, আর বন্ধ রাখা কম্পিউটারসগুলো কেনই বা নিজে থেকে চালু হচ্ছে।